গুড ইভিনিং। আজকে ক্রিসমাস, তাই ক্রিসমাসের প্রিপারেশন নিয়ে ইভিনিং থেকে ব্লগটি শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে। কত ইন্টারেস্টিং এর সঙ্গে সব নিজের হাতে কিছু না কিছু বানাচ্ছে। দেখি কি বানাচ্ছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরেও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে আমার মেয়ে কি কি অ্যাকচুয়ালি বানিয়ে উঠতে পারলো। করতে বসে অনেক কিছু, কিন্তু কমপ্লিট করাটাই ওর জন্য খুব কঠিন। ওর ধৈর্য শক্তি খুব কম। যদি খুব কিছু একটা করে উঠতে পারে তাহলে বিশাল ব্যাপার আর কি। মনের ইচ্ছে অনেক, কিন্তু ধৈর্য শক্তির খুব অভাব। এই যে সব ছড়িয়ে টড়িয়ে নিয়ে সব বসেছি। পুরো কমপ্লিট করার পরে পুরোটা শেয়ার করব তোমাদের সঙ্গে কেমন কি করলাম। তো এই জায়গাটাতে ভেবেছি একটু সরিয়ে টরিয়ে গুছিয়ে এই জায়গাটাতেই ট্রিটা বসাবো। ইন্ডিয়া হতে পারবে জীবনে। সবকিছু স্পেশাল আছে, সবকিছু ভালো। দাঁড়া, তোমরা সবাই দেখে বলবে এটা আমি করেছি, এটা আমার মেয়ে করেছে, কোনটা বেশি ভালো হয়েছে। বাকিগুলো করে নেই, তারপরে বলবো। হ্যাঁ, তোমরাই বলবে তো কোনটা বেশি ভালো হয়েছে। ও সবসময় খালি নিজেরটা ভালো ভালো করতে থাকে। আমি এই খাবারগুলো সব পরে গরম করে ডেকোরেশন করে নেব প্লেটগুলোতে। এই দেখো আমার মেয়ের ফাইনাল লুক। আর তোমরা ভাবছো আমি অন্ধকারে কেন দেখাচ্ছি, ও নিজে লাইট অফ করেছে, কারণ ওর টি শার্টটা ভীষণই পছন্দের। এই লাইট অফ করলে বেশ ঠিকঠাকটা বোঝা যাবে, সে কারণে লাইট অফ করে দেখাচ্ছে লুকটা। আর এই দেখো খুব ছোট করে অল্প সময়ের মধ্যে যতটুকু করতে পেরেছি, ঘরেই যা ছিল সেইগুলো দিয়েই, এক্সট্রা কিছু শপিং করিনি এবারে। তো ও তো টিভি চালিয়ে বসে রয়েছে আর লাইটটা খুব অফ করে রেখেছে। এখন কিন্তু এখনও রাত হয়নি। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন 4:30টার একটু বেশি হয়তো টাইম হবে। বাইরে একদমই আলো ভরপুর, বাট ঘরের ভেতরটা আমাদের ভীষণই অন্ধকার থাকে সব সময়। তো একটু সন্ধ্যা না হতে হতেই দেখো ঘরে অন্ধকার লাগছে। আর মেয়ে সব লাইটগুলো অফ করে রেখেছিল লিভিং রুমে লাইটিং দেখার জন্য। তাই দেখো আমার কিচেনের সব কাজগুলো ডান। যখন গেস্টরা আসবে খালি খাবারগুলো গরম করে প্লেটে ডেকোরেশন করে নেব, তাহলেই হয়ে যাবে আর কি। ঘরটর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, যতটা হয়েছে আমার দ্বারা এত শর্ট টাইমে প্রোগ্রামটা নিয়েছি আর কি। তো এবারে একটু যেহেতু সবাই 5টা টাইম দিয়েছে, তো একটু দেখি 10-15 মিনিট একটু রেস্ট করে নেই। মোটামুটি রেডিটাও হয়ে আছি, ড্রেসটা পরে আছি। আর এই দেখো ঘড়িতে তোমাদের সব দেখিয়ে টেখিয়ে এখানে একটু বসতে বসতে ঠিকই বলেছিলাম 4টের একটু বেশি ছিল, আর এখন পুরো 5টা বেজেই গিয়েছে। জাস্ট এখন একটু বসে হাতের নেল পালিশটা লাগিয়ে নিলাম। যেহেতু রেড একটা ড্রেস পরেছি, সেই ড্রেসটাও তোমাদেরকে দেখাবো। তো একটু রেড নেল পালিশ পরলাম, যদিও এক হাতেই পরেছি, 2 হাতে পরিনি, কারণ এই হাতে দেখো আগে থেকে আমার নেল পেন লাগানোই ছিল, তো এটা আমি আর রিমুভ করিনি। তো একটা হাত খালি ছিল সেখানে। এই দেখো এখন টাইমটা তোমরা দেখে নাও, ঘড়িতেও অলমোস্ট সবাই ঢুকে যাবে। তো এখন আমি এই যে দেখো জাস্ট 10 মিনিট একটু ব্রেক নিয়ে পুরো রেডি হয়ে গেলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভীষণই মোটা হয়ে গেছি, যতটা যা হয়েছে তার মধ্যেই চলছে। তো চুলটা ঠান্ডার মধ্যে ভাবলাম যে একটু ছেড়েই রাখি, গরমে তো খুব একটা ছাড়তে পারি না। তো এই দেখো পুরো রেডি হয়ে গেছি। গেস্টরাও চলে আসার টাইম পুরো হয়ে গেছে, আমাকে 5টা টাইম দিয়েছে। তো তারপরেই সব
শুরু হবে পার্টি এনজয়। তো আমার ব্লগটিতে ছোট্ট একটা ক্রিসমাস পার্টি প্রিপারেশন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তোমরা দেখো কেমন কি লাগে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খুব নিউডের মধ্যে লাগিয়েছি যেহেতু ড্রেসটা আমার রেড। নাও নাও গিফট নাও নাও। তুই নিবি নে গোল্টু, তাই নে নে এখান থেকে একটা। খুশিটা রয়ে গেল। চলো তিনজন একটা একসঙ্গে। আচ্ছা আচ্ছা এখানে এখানে বসো, তিনজন একসঙ্গে খুলবে। তিনজন একই সঙ্গে হাতের মধ্যে নিয়ে হাসে করবি। দাঁড়া বুঝে দিতে ধরো না, দাঁড়া হ্যাঁ বুঝুর হাতে ভরবো ভাই, হাতে মেলা ভালো করে চকলেট গুলো গিফট গুলো খুললো তিনজন একসঙ্গে, ভালো লাগে দেখতে তিনজনের হাতটা। চলো গোল্টু কোথেকে থাকা গোল্টু আমি প্রফেশনাল মেকার এখানকার, কেউ কিছু মনে করে না, আমি বেশি ভালো বানাই। একটু রকম লাগতো আর কি। এটা চামচ নেই, এটা ছাড়া আবার ফুচকা চামচ ছিল তো, হ্যাঁ ওই জলটা নিলে পরিপূর্ণ। এইখানে এটা কি খাচ্ছে বাবা? কোনটা যে ভালো, মাইটা নাকি আমারটা? আমাদের এই সেলিব্রিটি চেঞ্জেস সামথিং লাইক চিকেন ওটা দেখে বল ভালো। ভালো আছে না? ভালোই করেছে এটা না? প্রতি বছরই পরে আমাদের আশা হয় না কখনো। টাউনের ভেতর দিয়ে এই কারণে যাচ্ছি যে ইয়েটা কেমন পড়েছে দেখি। ঘড়ির টাইমটা দেখাচ্ছি, এটা আমাদের লাইট আছে না?